আজকে একেবারে আকাশ পরিষ্কার, সকাল থেকে রোদ ঝকঝকে। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। এখন বাজে দেখো 2:30। একটু রসে বসে উঠে চা খেলাম, নাস্তা টাস্তা খেলাম। নাস্তা সেরকম কিছু খাই নাই আসলে, মাঝখানে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে। তো এখন হচ্ছে 2:30 বাজে। এখন এই যে দেখো ঢেঁড়স আর আলু ভাজা, ডাল আর একটু মাংস, গরম গরম ভাত, পোলাও টোলাও আছে কিন্তু আর দিলাম না, বুঝছো? হ্যাঁ, তো মাঝখানে দেখো তড়ি ঘড়ি করে খাচ্ছে। 3টার সময় ফ্রেন্ডরা সবাই একসাথে আজকে বাইরে যাবে, বুঝছো? সব বন্ধুরা মিলে ওদিকে না গিয়ে হ্যাঁ বসিলার দিকে যাবে। 300 ফিটের ওখানে তো খালি রাস্তাঘাট আর এত কিছু না। বসিলার দিকে কি ঘাট? গাছপালা আছে, যাও তোমরা যেখানে যেখানে যাওয়ার। আর এই দেখো এই বাঁশ ব্যাম্বুটিটা এত সুন্দর করে হচ্ছে। এই দেখো পাতা দেখছো? এই যে একটু ছাড়তে হবে, কিছু কিছু পাতা ছাড়তে হবে। সবগুলা যতগুলো লাগাইছি না আলহামদুলিল্লাহ সবগুলো ব্যাম্বুটি ঠিকঠাক মতো হচ্ছে। তো রান্নাঘরও এই যে দেখো এখন তো আর একটা এক্সট্রা, সেটা হচ্ছে এই যে কোরবানির মাংস গরম করা, জাল দেওয়া। তো ফ্রিজে রাখলে রাখা যায় কিন্তু সেই অথেন্টিক ভাবটা আসে না আর কি। জাল দিতে দিতে একটা কোরবানির মাংস একটা ইয়ে হয় না। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। মাঝে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিবে। আজকে তো তাহলে তুমি আর ঘুমু করতে পারবা না। আর সিমরন লেখাপড়া করতেছে, তো পরীক্ষা, অরণ্য ঘুমাচ্ছে। আমারও না, কালকে সারাদিন অশান্তি। তবে কালকে রাতে ঘুমটা ভালো হয়েছিল, কিন্তু এই যে গায়ে না বিড় করে ওই যে অ্যালার্জির ইয়েটা আবার হয়েছে। আজকে এখন একটু কম মনে হচ্ছে। হ্যাঁ, লোশনটা দিছি। সবচেয়ে বড় হচ্ছে ওই যে নারকেল তেল। 1 ঘন্টা পর পর নারকেল তেল লাগালে না অনেক আরাম লাগে, মনে হয় কি একদম বরফ দিচ্ছি গায়ে, বুঝছো? তো চলো আজকের দিনটা এভাবেই শুরু হলো। আমি কি করবো কোনো প্ল্যান নাই, একটু গোসল করি নাই এখনো, বুঝছো? গোসল করবো, তার আগে দেখে সিমরানকে ডাকি, ও খাওয়া দাওয়া করবে। তো গোসল করতে যাব, 2টা বারান্দা না একটু ধুয়ে দিলাম। বৃষ্টি আসে একটু পর পর, বুঝছো? কি যে অবস্থা কি বলবো। যতবারই ধুবো ততবারই না বৃষ্টির কারণে আবার একটু পরে ইয়ে হয়। একটু ব্রাশ করে ঘষা দরকার, বুঝছো? কিন্তু এখন ইচ্ছা করতেছে না। এই ইয়েটা থাকাতে না, ওয়াইপারটা থাকাতে এত সুবিধা হয়েছে, মানে 1 ফোঁটা পানিও থাকে না, দেখো। কিন্তু ওই যে বৃষ্টির পানিতে না কাদায় একদম ফ্লোরটা একদম ইয়ে হয়ে গেছে। তাকে ঘষতে মাজতে হবে। আজকে আর ঘষা মাজার মধ্যে নাই ভাই। সাইডে একদম দেখো কিরকম কাদা। এটা দেখ, এরকম করলে না ওয়াইপ করলে আর মুছতেও হয় না, একদম শেষ বিন্দু পর্যন্ত চলে আসে। এই বারান্দাটাও ধুয়ে ফেলি। এটার মধ্যে বেশি আসে ময়লা, জানো? কারণ এটা একটু বাইরের দিকে করা, তো এই ব্যালকনিটা ওটা একটু ভিতরের দিকে করা, যাতে এই যে টবের ইয়েগুলো ধুয়ে না ঝপাঝপ বৃষ্টি আসলে একেবারে অবস্থা তাহিল হয়ে যায়। পাতা টাতাগুলা, ফুলের পাপড়িগুলো না হাত দিয়ে উঠে গেল। তো এটা মোটামুটি শুকায়ও গেছে, দেখছো? মোছার সাথে সাথে এটাকে এই মাত্র মুছলাম, ওয়াইপার দিয়ে ওয়াইপ করলাম, এটাও শুকায় যাবে। চল এখন গোসল করতে পারি। কেন না, ওই যে ওটা তোমারটার সাথে স্যাম্পলই তো, কিন্তু আয়রন করে নিয়ে আনা দরকার ছিল একটু, যাতে কুচকে আছে না। ফ্রেন্ডদের সাথে বাইরে হবে, আউটিং এ যাচ্ছে, রেডি হয়ে আছে, এখন আসলেই নিচে নেমে যাবে। কয়জন যাচ্ছ? সাইদ ভাই, কুটি ভাই, বাবু ভাই, শুভ্র ভাই আর মিলন ভাই। ও হ্যাঁ,
তাপস থাকতে পার না থাকতে ধরো এই চকলেটগুলো রাখো, পকেটে রাখো। বরাবর ডায়ালিসিসে আজকে। আমি ওই প্রিয়ন্তীকে ফোন করছিলাম, আমি জানি যে আজকে ডায়ালিসিস, কিন্তু মনে ছিল না। পরে প্রিয়ন্তীকে বললাম, বলে হ্যাঁ বরাপাকে আজকে বরাপাতে সাথে যাবো ভাবছিলাম, বরাপাকে ঈদের সালাম তো করা হয় নাই, আজকে বরাপর ডায়ালিসিস তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। আর যেদিন ডায়ালিসিস থাকে ওই দিন খুব উইক হয়ে যায়। না না দরকার নেই, আল্লাহ তোমার হালাফি আমানিল্লাহ। তোমার সাথে যাচ্ছে ভুতু এখনো ভিতরে। সিমরান আর অরণ্য এখন খাবে না। সিমরান সকালে ওরা পিৎজা খাইছে না, সিমরান পড়তেছে, অরণ্য তো সকালবেলা পিৎজা টিজা খায়, মনে হয় 12টার দিকে আবার ঘুমাই গেছে, উঠলে খাবে। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো মাসালা আহমেদ তো চলে গেল, ওনারা ভাইরা সব মানে ওরা ফ্রেন্ডরা সব আর কি একটু সময় স্পেন্ড করবে এরকম আর কি। আর আমি হচ্ছে ভাবছিলাম বড়াপার বাসায় যাব, তো পরে মনে হলো যে বড়াপার আজকে ডায়ালিসিস। তারপরে প্রিয়ন্তীর সাথে ফোনে কথা বললাম, প্রিয়ন্তী বলে যে হ্যাঁ তো বরপা ওখান থেকে ফেরার পর তো শরীরটা খারাপ থাকে, বললামই তোমাদেরকে, তো জন্য আর যাবো না। তাছাড়া আমার শরীরটাও না ভালো না, পরশু দিন থেকে না প্রচন্ড গরম পড়ছে না, গরমের সাথে সাথে আমার আবার ঘাম হওয়ার পরে থেকে না ইচিং শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা, দেখা যাক আজকে দিনটা কিভাবে কাটে। সেরকম এবার তো আসলে মন টোনও না সেরকম ভাবে না সায় দেয় না যে খুব যে একটা ইয়ে করবো। একটু একা থাকলেই না শুধু আপার কথা মনে হয়, মেঝো আপার কথা মনে হয়, কি যে লাগে না, মনে হয় কি চারপাশটা ফাঁকা 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 ফাঁকা। তো অরণ্য আর সিমরান তো আছে, সিমরানের পরীক্ষা, পড়াশোনা করতেছে, অরণ্য কিছুক্ষণ ঘুরে ঘাড়ে, ওর অফিস বন্ধ, তারপরে একটু গেম খেলে, আবার নিজের কাজগুলো করে, এগুলো আর কি। তো চলো আজকের দিনটা কেমন যায় তোমাদের সাথে নিয়ে আমিও অপেক্ষা করি সামনের পুরো দিনটার জন্য। এদিকে আবার ভাত নিছি বুঝছো, ভাত একটু ঢেঁড়স ভাজা, আমার যে কাঁচা পেঁয়াজ কি ভাল লাগে, আর এই যে মরিচ হচ্ছে একটু টেলে নিছি, কাঁচা মরিচ একটু টেলে খাই দেখবা এত ভাল লাগে। আর গরুর মাংস তো আমার একদমই ইচ্ছা করে না, এখন আর ইচ্ছা করতেছে না সেভাবে না। খাসির মাংস অল্প একটু রান্না করছিলাম বুঝছো, তো বাকিটুকু তো যে সিমরানদের জন্য, সিমরান আম্মুর জন্য প্যাকেট করে রাখছিলাম, ওইটার খুলতে ইচ্ছা করতেছে না। এই জন্য এই যে দেখো এরকম রগালা একটা মাংস নিছি, একটা হাড্ডি নিছি। দেখি অরণ্য আর সিমরানের কথা তো বললামই যে ওরা এখন খাবে না, পরে খাবে। সিমরান তো পড়তেছে, দাঁতে ব্যথাটা আজকে একটু কম। আর আমি এখন খাওয়া দাওয়া করবো। 4:30 বাজে বুঝছো, এরা এখনো খাওয়া দাওয়া করে না, বলে কি খাচ্ছি খাবো করতেছে। আমি সালাড টালাড সব রেডি করছি। সিমরান পড়াশোনা করে এখন একটু উঠলো, আর এখানে ভুতুকে খাবার দিয়েছিলাম, এই যে ভুতু খেয়ে একটু আছে, ঢাকনা দিয়ে রাখি। এই ভুতু নাও ওদিকে দিয়ে দি, খাও খাও। আমি না লিচু নিয়ে গেছি, বসে বসে লিচু খাচ্ছি। আজকে এখানে খালি মাসাদ আহমেদ নাই, ম্যাপিং নিয়ে। আচ্ছা অরণ্য আজকে কি ইয়ে ফার্মেসি খোলা থাকবে? আচ্ছা তুমি যখন নিচে গেলে না আমার জন্য এই ওষুধটা এনে দিও। হ্যাঁ এখন দরকার নেই, কালকে খেলেও হবে। ওকে। হিস্ট্রি নিয়ে বিশাল এখানে আলোচনা হচ্ছে। হ্যাঁ অরণ্য কালকে কি পড়ছো বললা যে? কালকে হিস্ট্রি কি পড়লা? কালকে না নবীজির, ও নবীজির যুদ্ধগুলা, কুরাইশ বংশ। উনি তো কুরাইশ বংশের ছিলেন। হ্যাঁ ওনার তো ইসলাম প্রতিষ্ঠা। অরণ্য মানে ইয়ে করছে, ওই যে কি বলে যুদ্ধগুলো আছে না আমাদের নবীর সময়কার, উহুদের যুদ্ধ, বিভিন্ন বদরের যুদ্ধ, তো ওই কালকেটা সারা দিন ওগুলা নিয়ে পড়ছে। তারপরে রাত্রেবেলা ডিনারের সময় পাপার সাথে আমার সাথে ওগুলা নিয়ে আলাপ করছে। তো যত বেশি পড়ে ফেলছে অত বেশি অবশ্য আমি জানিও না, সোজা সত্যি কথা। দেখো এই গেটের গাছটা
কি ফুল এটা? ও না, ফুল না, পাতাই তো শুধু। রোদে বোধহয় কিছুটা সাদা সাদা হয়ে গেছে এরকম। এখানে দেখো ঈদের পর থেকে এই অবস্থা, রাস্তাঘাট খালি একদম। আকাশ কেমন একবার মেঘলা, একবার ইয়ে হচ্ছে, রোদ হচ্ছে, বুঝি না। ভালো লাগে না? আমি না, এই যে সবার, এই যে দেখো কোথায়, এই যে সবার এই যে বারান্দার ইয়েগুলো না এইভাবে করে জুম করে করে দেখি যে কে কি গাছ লাগাচ্ছে, কি ভালো লাগে দেখো। দেখছো দেখছো, এরা সবাই এক জাতীয় গাছ লাগাচ্ছে কর্নারের বারান্দার প্রতিটা ফ্লোরে। চলো অরণ্য সিমরনের সাথে একটু গল্প করলাম, গরম লাগতেছে অনেক। কি গভীর আলোচনা হিস্ট্রি নিয়ে। তো এখন বাজে হচ্ছে 5:45। রানী ভাই ফোন করে ভাবি ছাদে যাবেন কিনা। আরে এই যে আমাদের স্টুডেন্ট বই খাতা নিয়ে ঘোরাঘুরি করতেছে, আর ওখানে স্টুডেন্টের হাজবেন্ড হচ্ছে ঘরটা ক্লিন করতেছে, ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলবে, অরণ্য আর কি। বেচারা সিমরনের এই যে দেখো শান্তি নাই, আর কালকে হয়ে গেলে শান্তি না, তখন আবার পার্টুর জন্য আবার। হ্যাঁ আমি তো ছাদে গেলাম। হ্যাঁ তো এদিকে হচ্ছে মাসাদ আহমেদ তো নাই, বন্ধুদের সাথে উনি ডাঙ্গুলি মারতে গেছে তোমার পাপ্পা, বুঝছো? আরে বাবা, তা ভালো, এই টাইমটা স্পেন্ড করে আসতেছে ওনারা নিজেরা ভালো। আর অরণ্য গেলাম। হ্যাঁ দরজাটা কি বন্ধ করবো, চাবি দিয়ে যাবো নাকি? হ্যাঁ মাম্মি কি সন্ধ্যায় যাবেন? কোথায়? না যাবো না, শরীর ভালো লাগতেছে না। ও শাহরুখ, এই মাম্মি যাচ্ছে না কেন? না, ও আমাকে বাসায় একা একা যাবে না। কোথায় যাবে? এদেরকে বলছে বাসায় আসতে, টুর্নামেন্ট নোটিসকে। তো অসুবিধা কি? ও বেরো তো, আমি আমার না তাতে কি, শুনো, একজনের জন্য একজন করবে না, তোমার সময় তোমার জন্য করবে, ওর জন্য তুমি করবা, আমরা তোমার জন্য আমি করবো, আমার জন্য তুমি করবে, এটাই তো জীবন। ঠিক বলছি না বলো? তোমরা বলো। সিমরনের আজকে কালকে পরীক্ষা না, সিমরনকে ওই অরণ্য বের হইতে চাইছিল না, ওই টুর্নামেন্টের বাসায় দেখা করার কথা। তো যাকো, বললাম তো অরণ্য তুমি গেলে তুনানের বাসায় যাও, আমি তো আসি সিমরনের সাথে, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো যেটা সুবিধা হয় সেটা, হ্যাঁ যেটা ইজি হয় সেটা। আমি তাহলে গেলাম, একটু ছাদের থেকে ঘুরে আসি, হেঁটে আসি, খাওয়া দাওয়া করছি। তারপরে না এত মনে হলো যে একটু ঘুমাই, কিছুতেই ঘুম আসলো না। স্যান্ডেল কোথায়? ছাদে আজকে কেউ উঠে নাই, ভাই শরীরটা ভালো না, মাসুদ আহমেদ তো ফ্রেন্ডের সাথে গেছে, খালি মনির ভাই আসছে আর রানী ভাবি আর আমি। বাতাস নাই জানো, গাছগুলা দেখো কি ভাল লাগতেছে, সবুজ, একদম সবুজ হয়ে আছে না। সূর্যটাও খুব ভাল লাগতেছে। কি ঘামানো, ঘামাচ্ছি কি বলবো, আর ঘামায় জীবন শেষ। আজকে রোগটাতে না অ্যাডেনিয়ামের একটু উপকার হয়েছে, অ্যাডেনিয়ামগুলো ঠিক করতে হবে এসে। দেখো অতি বৃষ্টিতে ছাউনি দেওয়া ছিল, তাও পাতাগুলা ভিজে 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 নষ্ট হয়ে গেছে। শুধু সুন্দর আছে হচ্ছে এই যে এই অ্যালামেন্ডা গুলা, পুঁই শাক গুলা ভালো। মনে করছিলাম যে বড়াপাতে ওখানে যাবো, তো যে বললাম না বড়াপা ডায়ালিসিস হচ্ছে, আর নিজেরও ভালো লাগতেছে না শরীরটা জানো, সেই যে অ্যালার্জি আছে, অ্যালার্জি না, ওই যে চামড়া ড্রাই হয়ে যায় না ঘামের সাথে সাথে। এই যে পুঁই শাক গুলা কাটতে হবে,
সেই গায়ে চিরবির চিরবির, মানে একদম ড্রাই হয়ে যায় স্কিনটা, বুঝছো? কিন্তু আমার তো ফিল হয় না। ওই চিরবির চিরবির যখন করে তখন বুঝতে পারি যে ঘটনা কিছু ঘটছে। মৌমাছি দেখো কোথায় গেল। এই জায়গাটায় অনেক মৌমাছি থাকে। এই যে দেখছো কি সুন্দর হয়েছে, মিষ্টি কুমড়া গাছ, চাল কুমড়া, অনেক শাক খাওয়া যাবে, শাকের জন্যই করা। এই সাইডও আছে, খাই। কি সুন্দর দেখো কালারটা। তাহলে ভাবির সাথে একটু গল্প করবো, আদান দিয়ে দিবে একটু পরেই, তারপরে গিয়ে না আবার একটু গাটা ধুয়ে মুছে টুছে একটু আরাম করে চা খাবো, চা দিয়ে বিস্কিট খাবো, দুধ চা দিয়ে তরিবাদি করে। সুতো পাওয়া গেছে বাবার বাসায়, মিনা ভাবি গেছে দেশের বাড়ি, শাহানা ভাবি গেছে দেশের বাড়ি, নাহারের শরীর খারাপ, খালি রানী ভাবি, আমি আর এই যে মনির ভাই। কালকে কেন জানিস আমি মনে হয় এনার্জি বিস্কিট আমার বাচ্চা নাতিটা খুব পছন্দ করে। আমি কি কালেক্ট করি, ও ঘুম থেকে উঠছে, আমি যেই কইছি আমার জান, ও লাফতে উঠে আমার বুকে জড়াইছে। আর দিয়ে আমি আবার ও মায়ের দুধ খাইছে, ওই সময় আমি এনার্জি বিস্কিট দিচ্ছি মনে হয়, হয়তো না না ওইটার জন্য না, আল্লাহ মাহবুব জানে, গরম পড়ছে তো। না আবার আমি দেখলাম কি ও স্যান্ডেল মুখে দিচ্ছে। ওইটাই ওইটাই। আমি আরো একটু আগে বলতেছি কি যে মিনা ভাবি দেশে গেছে গিয়ে, কালকে সকালে যাবে। ভাবি বাইরে গেছিল, আমাদের জন্য বাদাম আনছে। জানেন সবাই জান আমি একা চলেন আমার সাথে যাবো কোনো এক সময়। আমার আবার ভাবি অফার দিয়ে না, আমি কিন্তু সত্যি সত্যি যাবো গা। করোনার সময় ভাবির কলেজের সব টিচাররা, মানে ভাবির কলেজের সব টিচারদেরকে নিয়ে ভাবি কোথায় গেছিলেন? শেরপুর গেছিল। আমি ভাবিকে নিজের থেকে বলছি আমার না মনে হচ্ছে মরে যাবো বাসায় থাকতে থাকতে। আমি দুইটা লেবু দেখি, হ্যাঁ ফ্যাসে ফ্যাসে হয়ে গেছে। বাবা কি কাটা ভাবি, হ্যাঁ এটা কি জানি। ও দারুন বেগুনি জবা, দেখো অনেক আসছে ভাবি, গাছটা অনেক কলি আসছে দেখেন। অনেক কলি আসছে। তো এখন হচ্ছে মাগরিবের পর, বুঝছো? সিমরান তো একটু গোসল করবে এখন, তারপর আবার পড়তে বসবে। আমি এসে দেখি যে ছাদে থেকে এসে দেখি খাচ্ছিল। আর আমি হচ্ছে এখন একটু যাব, দেখি দেখি অন্য ইয়ে বুতা মাটকাও পাঞ্জাবি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো নাফিজ? আব্বু অনেকদিন পরে, ঈদ মোবারক বাবা। আচ্ছা 7টা বাজে, 7টার বেশি বাজে, তো আমি রেডি হয়ে নিচ্ছি। মাসাদ আহমেদ ওই যে ভাই বাসায় ধানমন্ডিতে সব ফ্রেন্ডরা একসাথে হয়েছে, বাইরে গেছিল না, ওখান থেকে একসাথে হয়েছে। তো ওখানে ভাবিরাও বলতেছে যে ভাবি আসেন, মাসাদ আহমেদ বলে চলে আসো তাহলে একসাথে যাবো। এই অরণ্যর কাছে অরণ্যর ফ্রেন্ডরা আসছে, আর সিমরান ওই রুমে, ওখানে ও গোসল করে তারপরে আমার এখানে এই রুমে পড়বে। আম্মু দরজাটা, অরণ্য সিমরান দরজাটা বন্ধ করে দাও। টাওয়াল হাতে নিয়ে ঘুরতেছে। চলো। ও স্যান্ডেলই তো পরি নাই, জুতা পরবো, জুতাই পরবো। কোথায় জুতা? আসি, হ্যাঁ আল্লাহ হাফেজ। বন্ধ করে দাও সিমরান, ভূতু আবার বের হয়ে যাবে। এখানে অনেক স্যান্ডেল থাকে আমাদের, আমার জুতাগুলো সব এখানে থাকে, বুঝছো? জুতা পরে যাবো। এই যে কারণের ফ্রেন্ডের জুতা।
চলে যাই ধানমন্ডি। ব্যাগে মোবাইলটা নিচ্ছি, প্রচন্ড গরম লাগতেছে, অসম্ভব গরম। তারপরে যাচ্ছি, যাই, গল্প করলে ভালোই লাগে বুঝছো। বাসায় থাকলে না আবার শরীর খারাপ লাগলে আরো বেশি ইয়ে লাগে, ওই মাথাটা করে ওদিকেই ইয়ে লাগে, কি একটু গল্প টল্প করলে ফ্রেশ লাগবে। চলে আসছে বুঝছো। ফার্স্টে উবার কল করলাম, দেখি উবারে কোনো অ্যাভেলেবেল দেখাচ্ছে না, তাই কট করে নিচে নামলাম আর কট করে একটা অটো রিক্সাতে 5-7 মিনিটের মধ্যে চলে আসছি। রাস্তা খালি, কুটিভাজের এই জায়গাটা না অনেক স্পেশাস, এর মধ্যে 3-4 বার কল করা হয়ে গেছে। রওনা দিচ্ছি কিনা, আসতেছি কিনা, নাকি আসবো না নাকি। চলো লিফটে উঠি নাকি সিঁড়িতে উঠবো। যাই হোক বাবা, হ্যাঁ ফ্রেশ হয়ে গেছেন। আমারও ভালো লাগে শুনে না, আর 2 দিন কয়দিন বাঁচবো বুঝছেন। এটা আসার সাথে সাথে পরোটা, এটা কি পরোটা না, মাংস, কাবাব, পরে এমন দিন আসবে বলবে মিতু একটু ছবি নাও, ছবি নাও, বুঝছে, তখন আপনাদের থেকে আমি নিব। তখন আর কে কাউকে টিপ দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই তো আলোচনা হচ্ছিল যে বিভিন্ন টিভিতে তো হ্যাঁ একটু ছবি টবি তুললে বলে যে স্যার আপনার ছবি তুলছেন খুব ভালো হচ্ছে, তারপর আমার আইটেম বলে চাল দিয়ে দেন। আসলে আসলে ভাবি আপনার পায়েস খাওয়ার সৌভাগ্য হচ্ছে। এই বাবু ভাই, ভাবি কোথায়? সে তো হঠাৎ করে আনতে পারলাম না, আমাকে আমি গিয়ে দিয়ে আসতাম একসাথে টানাটুনি করে। আমি একটু বললে কাজী তো, আমি তো বললাম না, বাবু বলছে আমি আর বললাম তোমাদের তো ফোন নিয়ে। বাবু ভাই ঠিক আছে, ফোনে বললো যে আসো আসো, ইয়ে বিট্টু চুপি চুপি বললো আসবা না। আমি সবাই সামনেই বলছি, না বলা যায় না, ও তো তুই ফোন করো বিএনপি বিএনপি পলিটিশিয়ান। এটা এই শুনো, এটা দুধ লাউ জানো, অনেক রেয়ার একটা জিনিস না। ভাবি এই বুটের ডালের হালুয়া কার পছন্দ? সবসময় আমি দেখি প্রায় সময় আপনাদের সাথে কিন্তু থাকে। আমি করি হচ্ছে গেস্ট আসলে। আচ্ছা আচ্ছা, এই সবকিছু এই যে এগুলো করে রাখি গেস্ট আসলে দেওয়া হচ্ছে। সব ভাবি করছে, ভাবির গুণের কথা। তবে কাবাবটা দারুণ হয়েছে। বলে কি আমি কিছু করে যাও? না ভাবি এখন অনেক কিছু করি। সেদিন ফলি মাছের কোপ্তা করেছিলাম, আর শারিকার কোচিং ক্লাস সব বন্ধ, আমার তো এখন অঢেল সময়। কানে শুনো না। হ্যাঁ ভাবির ফ্রিজে সব সময় বিভিন্ন রকমের নাস্তা রেডি থাকে। কি তোমরা খাবা না কেউ? এই যে আসো আসো আসো, ভাবিকে পিয়ার জ্ঞান দিচ্ছে, আর আমরা এখানে দুধ লাউ খাচ্ছি। দেখো কি মজা। হ্যাঁ হ্যাঁ, ভাববেন না যে উপরে উপরে বলছি, আমি রিয়েলি খুশি। আমি তো জানি আপনি তো খুশি হবে, কিন্তু ভাবি জানেন আমার যে খুব ভালো লাগে আপনার হাতের খাবার, আমি অনেক পছন্দ করি। কি মজা করে খাই গেলাম, আমি খাইতে পারি না। আমার ওজন কম, আমি যদি ইচ্ছা করে ওজন কমাই না, আমি কিছু খাইতে পারি না। আমার হচ্ছে ওই যে আগে যেটা খেলাম, হ্যাঁ এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। তারপরে আরেকটা কি জানো, আমার না চা কখনো করা লাগে না। না চা খুব ভালো লাগছে, খুবই সুন্দর। শুনে এত কিছু খাওয়ালো ভাবি না, দেখে তো চেহারা ভালো না সোনালি। আমার কাছে করা চা ভালো, প্রচুর করা চা ভালো। না না ঠিক আছে, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে গুড়ের চা। আমার
ছাদে যাচ্ছি গাছ দেখতে, দেখো কেউ যাবে না। আরে আসো আসো আসো, এই সবাই আসেন না, সবাই আসেন, আসেন। এই সোনালি আসো তো, তারপর দেখি। দেখো ধানমন্ডিতে এসে ধানমন্ডির চাঁদও মনে হয় যে আভিজাত্য বেড়ে গেছে। চলেন ছাত্রা ভাবে ভাইদের ছাত্রা গাছ লাগাবে। বিল্ডিংটা বাদ দিয়ে ছাত্রা না? হ্যাঁ নিলাম তো, খুব ভালো লাগে। কি কি গাছ লাগাবেন মনে মনে ঠিক করছেন? না এটাই তো তোমার। তো 10টা বাজে, খাওয়া দাওয়া শেষ, গল্প তুমুল আড্ডা সব শেষ, এখন বাসা যাব। তো চলো আজকে ঈদের দ্বিতীয় দিনটা এমন কাটলো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। আর ঈদের দ্বিতীয় দিনটা না খুব ভালো কাটলো এই সন্ধ্যা থেকে। এখন সবাই বিদায় নিচ্ছে, আমরাও বিদায় নিব। এখানে 2টা দরজা। চলো ভাবিকে টাটা আল্লাহ হাফেজ বলি। ব্যাক